আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা বান্ধবীরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে চলে আসলাম আমি আবার আমার রান্নাবান্না নিয়ে আপনাদের মাঝে। যে আজকে আমি আলু সিদ্ধ করতেছি। আলু সিদ্ধ করার জন্য আলুগুলাকে আমি পরিষ্কার করে নিছি। আলু সিদ্ধ দেব আমি। এক চুলায় ডাল বসাইছি, এক চুলায় ভাত। এখন আজকে একটু আমার তাড়াহুড়া, আমার বাকি কাজ আছে, এই জন্য আমি আলুটা আমি রাইস কুকারে দিয়ে দিব। এই যে আমি এখন পরিষ্কার করে নিছি আলুগুলা। যেহেতু আমি এক চুলায় ভাত বসাইছি আর এক চুলায় ডাল বসাইছি, সেহেতু আমি আলুগুলা সিদ্ধ দিব আমি রাইস কুকারে। এই যে রাইস কুকারে দিয়ে দিলাম, আমার আলু সিদ্ধ এখানে হয়ে যাবে। রাইস কুকারে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এবার সুইচটা দিয়ে দিব। এদিকে আমার আলু সিদ্ধ হবে আর ওইদিকে আমার ডাল আর ভাত হবে। তো আজকে তাড়াহুড়া, তাই এই জন্য আমি 3টা জায়গায় আমি করে দিছি। তো এইদিকে আমার ডালগুলা হাফ সিদ্ধ করে নিয়ে নিছি, কারণ আমরা তো সিলিন্ডারে গ্যাস ব্যবহার করি। এই জন্য আমি ডালগুলো হাফ সিদ্ধ করে আমি ব্লেন্ড করে নিই। ব্লেন্ড করে আমি তারপর রান্না করি। এখানে আমি শুকনা মরিচ ভাজা করতেছি, টালাটালি। শুকনা মরিচটা দিয়ে আলুর ভর্তা অনেক মজা হয়। আমার শুকনা মরিচ হয়ে গেছে। এদিকে আমি ডালটা ব্লেন্ড করে নিলাম। এই যে ডালটা আমার ব্লেন্ড হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করি, কত সুন্দর করে একদম প্লেন হয়ে গেছে। এমনি যে যে গোডনে দিয়ে গোড়াইলে এত প্লেন হয় না, ব্লেন্ডারে ব্লেন্ড করলে একদম প্লেন হয়ে যায়। ডালগুলা খাইতেও স্বাদ লাগে, গোটাগাটি থাকে না। আমার ডালগুলা রেডি। বৃষ্টির পানি দিয়ে রান্না, তাই ডালের কালারটা অনেক সুন্দর হয়েছে। এদিকে আমি রসুন ভাজা করতেছি ডালের মধ্যে দেওয়ার জন্য, এখানে তেলের মধ্যে। এদিকে আমি আবার একটা কাজ করতেছি, তাল চিপে চিপি করতেছি। একটু পানি দিছি প্রথমে, পানি দিয়ে আমি তালগুলাকে আমি চিপি রস বের করতেছি। অনেকে চামচ দিয়েও এগুলারে হাঁসগুলারে কাটি কাটি নিয়ে চামচ দিয়ে নেয়। আমার কাছে কিন্তু ওইভাবে ভালো লাগে না। আমার ডালটাও হয়ে গেছে, রান্না শেষ ডাল। এদিকে আমার তালের রস রেডি। এই যে আমি চাকনি দিয়ে ছাঁকি নিয়ে ফেলছি। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলার খোসা ছাড়াই ভর্তা বানাই ফেলবো। ভর্তার জন্য আমি পেঁয়াজ কাটি রেডি করে ফেলছি। এখন সবগুলো একসাথে মাখাই নিব। শুকনা মরিচ, লবণ আর পেঁয়াজ একসাথে আমি মাখাই নিচ্ছি। এদিকে আমার হাতে জানি একটা মরিচের গোটা নাকি কি দিয়ে হাতে একটু ব্যথা পাইছি, এই জন্য আমি বারবার দেখতেছিলাম হাতটাকে। এখানে আমি এখন সরষের তেল এড করছি। সরষের তেল দিয়ে আমার আলুগুলা হয়ে গেছে। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকেন।